গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল এই যে ঘুম থেকে উঠে সংসারের সমস্ত কাজ বাজে হাত দিয়ে দিয়েছি। ঘরটা আগে ঝাড় দিয়ে দিয়েছি, তারপর চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের থালা বাসন এক সাইড করে তারপরে এই যে গ্যাস, টেবিল, ইন্ডাকশন সমস্ত কিছু আমি ভালো করে মুছে নিচ্ছি। আগে 5:30টার সময় ঘুম থেকে উঠতাম, মনে হতো যে কষ্ট হয়ে যাচ্ছে, ঘুমটা পূর্ণ হচ্ছে না। আর এখন আমি উঠছি 4:30টায়। 4:30টায় এই কারণে এখন সকালবেলা মর্নিং ওয়াকে চলে যাই। তো আমি যাই, পূজা আর ছোট বোন তিনজন চলে যাই। এখন পার্টনার হয়ে গিয়েছে, এখন আর সমস্যা হয় না। না হলে কি বলো তো, অনেক সময় ইচ্ছা থাকে যে সকালবেলা একটু যাব, হাঁটাহাঁটি করব, শরীরের দিক থেকে একটু নিজের খেয়াল রাখবো। তো একা একা আর হয়ে পারে না। আর একটু বেলা করে গেলে সংসারের কাজগুলো পিছিয়ে থাকে, তাই একদম ভোরবেলা না গেলে হয় না। তো বেশ কয়েকদিন ধরে পূজাও খুব মন বানিয়েছে, আসলে ওর শরীরটাও একটু হেলদি হয়ে গিয়েছে। তো বলছে যে এখন থেকে আমিও যাব ভোরবেলায়। প্রায় 4 বছর হয়ে গিয়েছে ও মর্নিং ওয়াকে যেতে পারতো না, মানে প্রেগনেন্সি টাইমের থেকে আমাদের বাবু হওয়া পর্যন্ত, এই পর্যন্ত এই সামনে 4 বছর পূর্ণ হবে। তো এতদিনও যেতে পারিনি। ও মনে মনে ভেবেছিল যে বাবু একটু বড় হলেই যাবে, কিন্তু এত বিরক্ত করতো যে ওর আর যাওয়া হতো না। তো এখন বলছে যে এখন বিরক্ত করলেও আমি যাব, কারণ শরীরের অবস্থাটা দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছে। আসলে অল্প অল্প করে দেখবে যখন আমাদের বয়স হয় শরীরটা একটু ভার ভার হয়ে যায়, আর শরীরের খেয়াল রাখাটাই হচ্ছে সবথেকে ভালো জিনিস। শরীরের খেয়াল না রাখলে কিন্তু শরীরটাও জবাব দিয়ে দেয়। প্রত্যেক দিন ভাবি রাত্রে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ব, কিন্তু একবার একটা জিনিস অভ্যাস হয়ে গেলে সেটা আর বদলানো যায় না। ওই যে রাত 12টা না বাজলে চোখে ঘুম আসে না, সেই অভ্যাসটাই হয়ে গিয়েছে। যতই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই না কেন, রাত 12টার আগে ঘুমই আসতে চায় না। এবার রাত 12টার সময় যদি ঘুমাই, সকাল 4:30টায় উঠলে তো কতটা ঘুমালাম, ঘুমটাই কমপ্লিট হয় না। তো এখন আমি কি করি, দুপুরের কাজ বাজ কমপ্লিট করে দুপুরবেলায় 30 মিনিট মতন একটু ঘুমিয়ে নিই। খুব বেশি ঘুমালে আবার আমার হাত মুখ সব ফুলে যায়, মানে সমস্যার পর সমস্যা আছে আমার। দুপুরবেলায় এই জন্যে আমার ঘুমাতে ইচ্ছা করে না। আর আগে তো আমার অভ্যাসই ছিল না, কিন্তু যেহেতু এখন রাত্রে একটু কমে ঘুমানো হয়, যার কারণে দুপুরে একটু আমাকে ঘুমাতেই হয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘর উঠান ঝাড় দিয়ে থালা বাসন ধোয়াও হয়ে গিয়েছে, আর এই দিকে রান্নাঘরটাকেও মুছে নিয়েছি। এখন ঘরে এসেছি, ঘরটাকে একটু গুছিয়ে নেব। ইরফান মণ্ডল আইডি থেকে কমেন্টে করেছো, তুমি কি হিন্দুস্তানি? কথা অন্য পুরো। তো হিন্দুস্তানি বলতে আমরা তো ইন্ডিয়ানকেই হিন্দুস্তানি বলা হয়। হয়তো তোমার কথা আমি বুঝতে পেরেছি যে এখানে অনেকেই নন বেঙ্গলিকে হিন্দুস্তানি বলে। তো আমি নন বেঙ্গলি না, বেঙ্গলি, কিন্তু আমি যেখানে বড় হয়েছি সেটা অন্য জায়গা, অন্য রাজ্য, উত্তরপ্রদেশে আমি জন্ম নিয়েছি, ওখানেই বড় হয়েছি, পড়াশোনা সমস্ত কিছু আমার ওখানেই। আমি বাঙালি, কিন্তু বলতেই পারো যে নন বেঙ্গলি। কারণ হচ্ছে যেহেতু ওখানেই বড় হয়েছি, পড়াশোনা সমস্ত কিছু ওখানেই করেছি, তো বাংলা কথার টানটা আমার একটু মানে হিন্দি টাইপের হয়ে যায়। সকালবেলা থেকে সমস্ত কাজবাজ কমপ্লিট করা হয়ে গিয়েছে, স্নান করে চলে এসেছি রান্নাঘরে এসে আজকে তেলাকচুর শাক রান্না করছি, কাঁঠালের বীজ দিয়ে, রাঁধুনি ফোড়ন দিয়ে, যেটাকে আমি খুবই ভালো খাই। বলতে পারো মাছের তরকারি থেকেও এই রেসিপিটা আমার কাছে খুব বেশি ভালো লাগে। তারপর চলে এসেছিল দুধটাকে আগে তাড়াতাড়ি করে গরম করে নিচ্ছি, না হলে এই দুধটা যদি আমি ফ্রিজেও রেখে দিই গরম না করে, পরে গরম করলে নষ্ট হয়ে যায়। এই কারণে আগে গরম করে নিচ্ছি। আর তরকারি রান্না হয়ে গিয়েছে, এবার ঝটপট করে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভিন্ডি ভাজা করে নেব। ভিন্ডি ভাজার মধ্যে আমি প্রায় হলুদ দিই না, হলুদ ছাড়াই যেন আমার কাছে বেশি ভালো লাগে। রান্নাবান্নার পর খুব ব্যস্ত ছিলাম, চলে গিয়েছিলাম অঞ্চলে। আমাদের অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করেছি, তো কয়েকটা ওই যে পাতা থাকে না, পঞ্চায়েতে হোক বা কোথায় কোথায় জমা দিতে হয় জানি না, তো আমাদের তো পঞ্চায়েতে জমা নিচ্ছে। তো এখানে প্রথমে লাগছে জমির ট্যাক্স, যেটাকে কাটানো হবে, তো ওইটাই কাটাতে আমি পূজা গিয়েছিলাম। তো আজকে তো ট্যাক্সটা কাটানো হলো না, কারণ হচ্ছে প্রচণ্ড ভিড়। তারপর হচ্ছে নাম লিখে নিচ্ছে, যেদিন তোমাকে যেতে বলবে সেদিনই যেতে হবে।
তাই আমাদেরকে ডেট দিয়েছে সামনের শনিবারে, তো সামনের শনিবারে গিয়ে দেখব কি হয়। তারপর ওই ট্যাক্সটার কাগজ নিয়েই আমাদেরকে অন্নপূর্ণা ফর্মটা জমা দিতে হবে, না হলে হবে না। যাই হোক, জানি না সব জায়গায় এটা লাগছে কি না, আমাদের অঞ্চলে কিন্তু ট্যাক্সটাই লাগছে, মানে ট্যাক্সের পর্চিটা দেখাতে হবে, তারপরে গিয়ে কিন্তু অন্নপূর্ণার ফর্মটা জমা নেবে। তো মানে এটাও একটা ঝামেলা, রেডি হয়ে যাওয়া আসা মানে খুব ঝামেলা মনে হয় কি বাড়িতে যে ড্রেসটা পরে আছি ওই ড্রেসটা পরে গেলেই ভালো হয়, না হলে কিন্তু ভালো লাগে না। কোথাও গেলে যদি 5 মিনিটের জন্যও যাই, আমার বাড়ি এসে মনে হয় কি আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি। আর আজকে সকাল থেকেই যেন মানে একটু কুড়েমি টাইপের লাগছে, তেমন কাজ বাজ করতে মন চাইছে না। মানে আজকের দিন সত্যিই কুড়ে লাগছে, জানি না কেন। তো ওখান থেকে এসে মানে একটু ভাবলাম যে হাওয়া খেয়ে নিই, ড্রেসটা চেঞ্জ করেই যে বসে হাওয়া খাচ্ছি। রান্নাঘরটা এলোমেলো হয়ে রয়েছে, মানে রান্না করতে ভেন্ডি ভাজাটা নামিয়েই তো চলে গিয়েছিলাম। তো রান্নাঘরটা তেমনই রয়েছে, এখন রান্নাঘরের থালা বাসনগুলো নিয়ে একটু মেজে ঘষে নেব। আর হাজব্যান্ড গিয়েছে আজকে নবদ্বীপ, তো ওখান থেকে আসতে আসতে ও বললো 2টো বেজে যাবে। এখন কটা বাজে? 2টো বাজতেই গেল। তো ও আসার আগে এগুলো করে ফেলি, নাহলে ও আসলে তাড়াহুড়া করে স্নান করবে, তারপরে খেতে বসে গেলে না ওই খাওয়া দাওয়ার পর থালা বাসন মাজতে আমার একদম ভাল লাগে না। তো যাই আগে ঝটপট করে সমস্ত কাজগুলো মানে রান্নাঘরটাকে ক্লিন করে ফেলি। প্রায় 1.5-2 বছর পর আমার কোনো ভিডিওতে যাই হোক একটু ভিউজ এসেছে, দেখে কিন্তু খুব ভালো লাগছে। আরও অনেকগুলো কমেন্ট এসেছে। তো ছোট ছোট ভাই বোনেরা যারা সবাই কমেন্ট করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা খুব বেশি লং করতে পারিনি, আর এই কারণেই তোমাদের কমেন্টগুলো ঠিক আমি পড়ে শোনাতে পারছি না, কিন্তু চেষ্টা করব এই যে সপ্তাহে আমি 3টে ভিডিও দেব, একটু লং করার চেষ্টা করব, আর তোমাদের কমেন্টগুলোও পড়ার চেষ্টা করব আমি। তো যারা যারা কমেন্ট করেছ চলো তোমাদের সবাই নাম নিই। সঙ্গে পূজা আইডি থেকে বুনু কমেন্ট করেছে, টুসি খাতুন বুনু, মৌসুমি লাইক বুনু, সহজ রান্না বান্না ঘরের রান্না বান্না থেকে কমেন্ট করেছে, পিঙ্কি ঘোষ, ইরফান মণ্ডল, এমজে অধিকারী, তারপরে লতিকা বর্মন, সীমা পারভিন ব্লগ থেকে, মা মেয়ের ব্লগ থেকে, মেনকা ব্লগ, আর আসলেমা খাতুন, শিল্পী ক্রিয়েশন, এই সমস্ত আইডি থেকে সব বুনো ভাইরা যারাই হয় না কেন সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেছো। যাই হোক, আমার খুব ভালো লেগেছে, তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করো। আজকে কম সময়ের জন্যে আমি সবার কমেন্টটা পড়ে উঠতে পারিনি, কিন্তু এরপরের থেকে প্রত্যেকটা ব্লগে তোমাদের নাম নেওয়ার চেষ্টা করব, তোমাদের কমেন্ট পড়ারও আমি চেষ্টা করব। তো এখন দেখো দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজকে দুপুরের মানে আইটেমে অনেক কিছু আছে, তো সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি, খেতে খেতে ভিডিওটা শেষ করছি। চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো।